আমি রান্না করতে পারবো না। আপনি রান্না করতে পারবেন না, আমি রান্না করলে আপনি আমার দোষ ধরবেন, আমি আপনার রান্না করতে পারবো না। রোজ রোজ একই কাহিনী, শুধু আমার রান্নার দোষ ধরা, তাই না? তুমি ভালো না করলে তো দোষ ধরবই। না, আপনি যেহেতু এত ভালো পারেন তাহলে রান্নাটা আপনিই কেন করেন না? করলাম তো, এত বছর করলাম না, সারা জীবন করলাম তো। এখন তোমারে বউ করে আনছি, তুমি রান্না করবা, তুমি রান্না করে খাওয়াই। এত বছর করছেন ভালো কথা, এখন আর কয়েকদিন করেন, আমাকে শিখান আপনি রান্না কিভাবে করলে ভালো হবে, শিখান। তুমি বাবা জীবনও শিখতে পারবো না, তোমার রান্না বান্নার দিকে তোমার কোনো নজরই নেই, সারা জীবন এই মোবাইল টিপো গিয়ে যাও। এখন আমার মোবাইলের দোষ হয়ে গেল, তাই না? আপনি যে সারাদিন বসে বসে সিরিয়াল দেখেন, কোনো কাজ করেন না ঘরে, তার কোনো ঠিক নাই। এত ঝগড়া করতে পারে বাবা, এই বউরি আমি কেমনে সংসার করবো? হ্যাঁ মা, কাজের কথা। আমি তো মা মুখ দিয়ে কথাই বের হইতো না, আপনার সাথে কথা বলতে বলতে আমি ঝগড়া শিখছি। আবার কথা বলে, যত কথাই বলো, তোমাকে এবারে সব কাজই করতে হবে, আমি একটা কাজও করব না, রান্না তো করবই না। মা, আমিও বলে দিলাম আজকের রান্নাটা আমি করবই না। আজকের রান্না তাহলে কে করবে? না খেয়ে থাকবো, যাও। কোনো সমস্যা নেই, আমিও না খেতে থাকতে পারবো, আমার তো আর ডায়াবেটিস নেই। প্লিজ থামো থামো, তোমরা এবার থামো। মা, ইমি, তোমাদের কারো রান্না করতে হবে না, আজকে রান্না আমি করব। বলো কি খাবা? বিরিয়ানি। আচ্ছা, মা, রাতে কি খাওয়া যায়? মোরগ পোলাও? অফিসেও যখন চলে যাবে, আমরা দুজনে বের হয়ে নতুন একটা মুভি আসছে, দুজনে মিলে মুভি দেখবো, ঠিক আছে? আর রাতের খাবারটা কিন্তু আমরা ওকে দিয়ে রান্না করাবো। আপনার ছেলের হাত কিন্তু মা পেকে যাচ্ছে, আপনি কিন্তু রান্না শিখিয়েই দিচ্ছেন তাকে। আমি তো এটাই চাচ্ছি।